নামিয়ে নিচ্ছি। বড় বড় সাইজের ভোলা মাছ নিয়েছি। এই ভোলা মাছের আজকে তেল সর্ষে বানাবো। আর এই ভোলা মাছের তেল সর্ষে খুবই ভালো লাগে খেতে। হয়তো এই মাছটা অনেকে পছন্দ করে না, কিন্তু এই মাছটা এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। আর এই মাছের হেভি টেস্টি। মাছ রান্না শুরু করে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালো করে নেড়ে দিচ্ছি। ভোলা মাছগুলো খুব লাল লাল মাছ। মাছটা বেছে লবণ হলুদ সব মাখিয়ে নিয়েছি। খুব ভালো করে ভেজে নেবে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার তেলের উপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়ন খুব ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজে হালকা করে ভেজে নিয়েছি, খুব কড়া করে ভাজিনি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা টমেটো কুচি। সম্পূর্ণ মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। খুব ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছে। মশলা টমেটো মশলা গলে গেছে। এখানে সাদা সরষে জিরে বাটা আছে, দিয়ে দিচ্ছি। আবারও একটু জল দিয়ে দেবো। সর্ষে বাটা দেওয়ার পরে কিন্তু বেশি কষানো যাবে না, তাহলে কিন্তু মশলাটা তিতো হয়ে যাবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। মাছের ঝোল ফুটে গেছে, দিয়ে দিচ্ছি মিট মশলা। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ভালো করে নিয়ে দেবো। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। খালি খালি করে রেখে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। হালকা করে নেড়ে দেবো, বেশি নাড়া যাবে না। আজকের রেসিপি ভোলা মাছের তেল সর্ষে। আর ভোলা মাছের তেল সর্ষে এইভাবে রান্না করে আমি। আর এইভাবে রান্না করলে দারুণ লাগে খেতে। আর আমি সেইভাবেই আপনাদেরকে রান্না করে দেখালাম। আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর গরম গরম ভাতে আর এই ভোলা মাছের তেল ঝাল খেতে তো দারুণ লাগে। এই তেল ঝাল পেলে আর কিন্তু অন্য কোনো তরকারি খেতে ইচ্ছে করবে না। এই দেখুন বন্ধুরা, আমি এরকম করে রান্না করেছি। কালারটা একবার দেখুন। কালারটা খুব সুন্দর এসছে। নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপি এইভাবে করেই রান্না করলাম। কেমন লাগছে বন্ধুরা? আজকে ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দেবেন।